একামতের দিন মানে যদি ক্ষমতা দখল করা হইতো তো মুসা আলাইহিস সালাম দ্রুত আবার সেই লোহিত সাগর পার করে মিশরে যেতেন, আর যাওয়ার পরে মিশরের গদিতে বসতেন না পার্লামেন্ট দখল করতেন না করেছেন? কোন আয়াতে প্রমাণ আছে মিশরে ঘুরে গেছেন? কোন একটি হাদিসে প্রমাণ আছে যে মুসা আলাইহিস সালাম ফিরে গেছেন? তাহলে মুসা আলাইহিস সালাম তার দিন প্রতিষ্ঠা একামতের দিনে সাকসেস নন? তাহলে নাউজুবিল্লাহ তাদের কাছে, যারা একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা বুঝায়, মুসা আলাইহিস সালাম তাদের কাছে কি অসম্পূর্ণ ধর্ম পালন করে গেলেন, বৈরাগ্যের ধর্ম পালন করে গেলেন, আসলে একামতের দিনই করলেন না। নামাজ পড়ে একামতের দিন হইল না, রোজা রেখে একামতের দিন হইল না, আর দিনের খেদমত করে একামতের দিন হইল না, সৎ আমল করে একামতের দিন হল। একামতের দিন মানে ক্ষমতা হাতে পেতে হবে, ওরা ভোগ বিলাস করছে, আমাদের ছেলে মেয়েকে ভোগ বিলাস করতে হবে। আউযুবিল্লাহ, এই ব্যাখ্যা একবার মিথ্যা ব্যাখ্যা। এই ব্যাখ্যা বলছি যে আজকে থেকে 60-70 বছর আগে, 1400 বছরের ইতিহাসে মুসলিম উম্মাই জানতো না। ভালো করে শুনে রাখেন, 60-70 বছর আগে এই দুটো ব্যক্তির আগে, যে এই দুটো ব্যক্তির দুটো তাফসীর রয়েছে, আর এর আগে অনেকবারই বলা হয়েছে, আর এর বেশি নাম বলার প্রয়োজন নেই। তার আগে এই ভুল ব্যাখ্যা করে দিয়ে, অপব্যাখ্যা করে মুসলিম জাতিতে এমন হইচই করা হয়েছে যে একামতের দিন কেউ করতে পারেনি। এই জন্য গবেষক ওলামারা বলেছেন যে যিনি এই ব্যাখ্যা করলেন তিনি তো পাকিস্তানে একামতের দিন করতে পারলেন না। তিনি তাজদীদ ও ইহয়াউদ্দিন একটা বই রয়েছে, ইসলামী রেনেসাঁ আন্দোলন, বাংলায় অনুবাদ নাম দিয়েছে। আসল বইটা উর্দু বইটার নাম হচ্ছে তাজদীদ ও ইহয়াউদ্দিন। তাতে সিরিয়াল লিখেছেন মুজাদ্দিদ কারা। মুজাদ্দিদ কারা হইতে পারে, সবগুলিকে অসম্পূর্ণ। ওমর ইবনে আব্দুল আজিজ অসম্পূর্ণ, এই সেই করতে করতে আসলে ইবনে তাইমিয়া অসম্পূর্ণ কাজ। ইবনে তাইমিয়া ক্ষমতা দখল করতে পারেননি, ইবনুল কাইয়্যিম পারেননি, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব খানিকটা করেছেন, কিন্তু তাতেও কিন্তু করে দিয়ে, আর তারপরে চাইলেন যে এটা হয়তো ফিট হবে তার উপর, কিন্তু তিনিও সাহেব মাশাআল্লাহ পাকিস্তানে কিছুই করতে পারলেন না। মানে তারা যে ব্যাখ্যা ইসলামে করছেন সেই হিসাবে কিছু করতে পারলেন না। কয়েকটা সিট পেয়েছেন গণতন্ত্রের কুফরি পদ্ধতিতে গিয়ে, আর তারপর সেগুলো নিশ্চিহ্ন হয়ে হারিয়ে গেছে। সেগুলো হারিয়ে গেছে। ঠিক একামতের দিনের এইগুলো ব্যাখ্যা তো তাদের কাছে ব্যাখ্যা হচ্ছে যতক্ষণ পর্যন্ত গদি দখল না করতে পারছে ততক্ষণ পর্যন্ত ফুল মুজাদ্দিদ হচ্ছে না, সংস্কারক হতে পারছে না। সেই জন্য সবগুলি বলছেন অসম্পূর্ণ মুজাদ্দিদ সবগুলি। তাজদীদ এনে তিনি এই ব্যাখ্যাটা নিয়ে এসেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ, বনি উমাইয়ার এত জুলম অত্যাচার ছিল করে দেওয়ার পরে তার স্ত্রীর মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে ঢাকা। বলছে এই স্বর্ণ তোমার বাপ কোথা থেকে? বলে তোমার বাপ রাজা ছিল, তোমার ভাইয়েরা কয়েকটা রাজা, তার কয়েক ভাই রাজা, তারপরে তোমার স্বামী ঠিক আছে খলিফা হয়েছে, কিন্তু তোমার স্বামী তোমাকে জিজ্ঞেস করছে যে এই ধন সম্পদগুলো তোমার বাপ কোথা থেকে পেয়েছে, তোমার বাপ ভাইয়েরা কোথা থেকে পেয়েছে? সবগুলি বাইতুল মালে লুটপাট করা, সুতরাং সবগুলি ফিরিয়ে আসো, বাইতুল মালে জমা দিয়ে আসো, তাহলে আমার ঘরে আসো, আর না হলে নিয়ে বিদায় হয়ে যাও। ফাতেমা তার স্ত্রীর নাম, ফাতেমা বিনতে আব্দুল মালিক বিন মারওয়ানের আমি বলছে আমি স্বামীকে চাই, সব চাই না, বাইতুল মালে জমা দিয়ে আসো। তারপরে তার সম্পর্কে বলছে যে তিনি যেহেতু ওই বংশসূত্রে মুলুকিয়াত মানে রাজতন্ত্রের মাধ্যমে যেহেতু তিনি খলিফা হয়েছেন, সেই জন্য তিনি পূর্ণাঙ্গ মুজাদ্দিদ হইতে পারলেন না। নাউজুবিল্লাহ, সব কথা লিখেছে। তো নিজে যে স্বপ্ন দেখছেন যে আমি ফুল মুজাদ্দিদ হব, তাও তো হইতে পারলেন না পাকিস্তানে। তো এখন পর্যন্ত তার লিখনী হিসাবে কেউ মুজাদ্দিদ আর হইতে পারেনি, ফুল মুজাদ্দিদ। আর আম্বিয়া রসুলগণ কেউ একামতের দিন করতে পারেননি, আর করেননি, তারা সুযোগ পেয়েও করেননি। মুসা আলাইহিস সালাম সুযোগ পেয়েও করেননি তাদের কাছে। আল্লাহ পাক যেন সহি কথা বুঝার তৌফিক দান করেন, আর যেন কাউকে এই ক্ষেত্রে যেন শয়তানে না ধরে। কোরআন হাদিসের কথা বুঝার চেষ্টা করবেন। কথা বুঝছেন? একামতের দিন মানে কখনো ক্ষমতা দখল করা নাই। একামতের দিন মানে তৌহিদ, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা, সিফাত। আর তারপরে যখন আল্লাহ পাক কাউকে নেতৃত্বে পৌঁছে দেবেন, তার জন্য একামতের দিনের একটা অংশ, তার জন্য, ওই শাসকের জন্য, তার জন্য তার একটা দিক তৌহিদ রুবুবিয়াতের একটা দিক, যে আল্লাহর রুবুবিয়াত যদি প্রতিষ্ঠিত করতে হয় তা আল্লাহর বিধান মোতাবেক দেশ পরিচালনা করতে হবে, সেটা উপেক্ষিত নয়, কিন্তু তার জন্য। আর সকলকে রাস্তায় বেরোতে হবে, সুতরাং নারীদেরকে বেরোতে হবে, আর নারীদেরকে বের করার জন্য আমাদের জন্য অমুক দেশ আদর্শ। এগুলি ভুল ইসলামের ব্যাখ্যা, গোমরাহ করেছে জাতিকে।
দেশের মুসলিম মহিলাদেরকে গোমরাহ করেছে, রাস্তায় নামিয়ে দিয়ে। আল্লাহ পাক রব্বুল বলছেন